স্পাই থ্রিলার মুভি দেখেন, যা ভাবছেন এটা তার চেয়েও বেশি কিছু। ৩ ঘন্টার লম্বা রানটাইমকে ভুলে যান। আদিত্য ধর এমন এক ধুরন্ধর ছবি বানিয়েছেন যা আপনাকে নিঃশ্বাস নিতেও ভুলিয়ে দেবে। রণবীর সিং আর অক্ষয় খান্নার এই চরম ডুয়েল মিস করা মানে এই বছরের সেরা অ্যাকশন ড্রামা মিস করা। করাচির লায়ারি ডিস্ট্রিক্ট ২০০০ সালে শুরুর দিক, একটা প্লেন হাইজ্যাক এবং দিল্লি পার্লামেন্টে বোমা হামলা। দেশের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি চিফ অজয় সান্যাল আর মাধবনের ভূমিকায় পাঠাচ্ছেন তার সবচেয়ে মূল্যবান অস্ত্র, এক আহত কিন্তু ভয়ঙ্কর স্পাইকে, রণবীর সিং। তার মিশনে শুধু একটা বাক্য, তুমি আহত, তাই তুমি আরও বেশি ঘাতক। ছবিটা শুরুতেই আপনাকে সেটে ধরবে না, কিন্তু ধৈর্য রাখুন। দ্বিতীয় ভাগে যখন ধুরন্ধর সত্যি জেগে ওঠে, তখন প্রতিটা সিন যেন এক একটা বোমা। আদিত্য ধরের হ্যান্ডলিং দেখার মতো। এত কিছু ঘটছে, কিন্তু কিছুই যেন আরোপিত নয়। চিত্রনাট্য এত টাইট যে আপনি চোখ সরাতেই পারবেন না। আর ছবির প্রাণ, বিজিএম এবং মিউজিক এত ইউনিক, এত পাওয়ারফুল, অ্যাকশনের সাথে এমনভাবে মিশেছে যা আজকের দিনে বিরল। এই ছবি ৭০-৮০ দশকের ক্লাসিক অ্যাকশন সিনেমার সেই স্বাদ ফিরিয়ে এনেছে। অ্যাকশন, ড্রামা, ক্লাইম্যাক্স সব হাইস্টেক। আন্ডারওয়ার্ল্ডের খুঁটিনাটি থেকে রাজনীতি, গবেষণা যারা প্রতি ফ্রেমে কথা বলছে। এবার আসি অভিনয়। রণবীর সিং তার ক্যারিয়ারের অন্যতম সেরা। আলাউদ্দিন খিলজিকে ছাড়িয়ে যাবেন কিনা জানি না, তবে এই চরিত্রটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তীব্র এবং ইমোশনাল। অন্যদিকে অক্ষয় খান্না, রেহমান ডাকাত চরিত্রে তিনি কাঁপিয়ে দিয়েছেন। প্রতিবার স্ক্রিনে এলে একটা শীতল ভয় কাজ করে। আর মাধবনের শান্ত, আত্মবিশ্বাসী আইবি চিফ অসাধারণ। সঞ্জয় দত্ত, অর্জুন রামপালের অল্প সময়ের উপস্থিতিটাও দারুণ। সবচেয়ে বড় সমস্যা, ৩ ঘন্টার বেশি রান টাইম। থ্রিলার লাভাররা বসেই থাকবেন, কিন্তু কুইক এন্টারটেইনার লাভারদের জন্য ধৈর্যের পরীক্ষা। ধুরন্ধর একটি আবেগপূর্ণ, গ্রিপিং এবং সম্পূর্ণ অ্যাকশন থ্রিলার। রণবীর অক্ষয়ের পারফরম্যান্স, আদিত্য ধরের ডিরেকশন, এই সব কিছু এটিকে বিগ স্ক্রিনের জন্য মাস্ট ওয়াচ করে তুলেছে। এবং শেষ করার আগে একটা বোমা। গল্প যখন শেষ বলে ভাবছেন, তখনই ঘোষণা আসছে ২৬ সালে এই মুভির সিকুয়েল আসছে, নাম রিভেঞ্জ। এই থ্রিলারের দুনিয়া কোথায় পৌঁছবে সেটাই দেখার।